নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ এবং সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে একটি বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি বা একটি লেটেস্ট আপডেট বা খবরের কাগজ বা নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একাধিক শূন্যপদে হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ চলছে, তাও আবার অষ্টম শ্রেণী পাশে। জানুন আবেদন সমস্ত কিছু কিভাবে হবে, সমস্ত কিছু জানাবো, দেখতে থাকুন। দেখো, হোমগার্ড রিক্রুটমেন্ট বিবরণ রয়েছে, যেটা হলো নিয়োগ বোর্ড, পশ্চিমবঙ্গ সরকার। পোস্টের নাম রয়েছে হোমগার্ড ভলেন্টিয়ার। আবেদন মোড অফলাইনে করতে পারবেন। এবং এটা যে বিজ্ঞপ্তি নয়, এটা একটা নিউজ পোর্টালে আপডেট এসেছে 2024-এ। সেই আপডেট নিয়ে তোমাদের সাথে ইনফরমেশন দেব এবং এই আপডেট অনুযায়ী কিন্তু নিয়োগ করবে। এবং যখন আপডেট আসবে এবং নিয়োগ পোর্টাল চালু হবে বা অফলাইনে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। 143টি পোস্ট এবং স্থান আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এখানে বলা আছে যে হোমগার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে, যেমন প্রার্থীদের যে কোনো একটি সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে, তাহলেই সে আবেদন করার যোগ্য। বয়সসীমা যেটা ক্যালকুলেশন করা অনুযায়ী 20 থেকে 50 বছরের মধ্যে আবেদন করতে পারবে। যার বাপ, কাকা, দাদু বা নিজের ঘনিষ্ঠ যারা রয়েছে, যারা মারা গেছে বা যারা রিটায়ার হয়ে গেছে, তাদের চাকরি কিন্তু এখানে পায়, তা ছেলে মেয়েরা। তো সেই অনুযায়ী এখানে 20 থেকে 50 বছরের মধ্যে আবেদন পিরিয়ড দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া দেখো কি বলা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম আপনার কোন নিকটবর্তী পুলিশ ক্যাম্পে গিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন ফর্মটি জমা করতে হবে। যদি পুলিশ ক্যাম্প না থাকে বা পুলিশ স্টেশন থাকে, সেখানে গিয়েও অ্যাপ্লাই করা যাবে। এইখানে সর্বপ্রথম আপনার কোনো নিকটবর্তী পুলিশের ক্যাম্পে গিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন ফর্মটি জমা করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি এই সমস্ত জমা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছ। নিয়োগ প্রক্রিয়া এখানে বলা আছে যে আবেদনকারীদের প্রার্থীদের হোমগার্ড পদে নিয়োগের জন্য 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এটা সিভিক ভলেন্টিয়ার নয়, হোমগার্ড। তো এখানে বলা আছে প্রসেসিং, লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জন করা হয় লিখিত পরীক্ষার মাধ্যমে। তারপরে ফিজিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের ফিটনেস ও শারীরিক দক্ষতা মূল্যায়ন করা হয়। 3 নম্বর রয়েছে যে 3 স্টেজে নিয়োগ করা হবে, সেই 3 স্টেজে বলা আছে মৌখিক পরীক্ষা, ওরাল টেস্ট হবে। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের জ্ঞান পরিমাণ করার জন্য বিভিন্ন প্রশ্ন করা হয়। তো এখানে দেখো উপরে দেওয়া সব পর্যায়ে উত্তীর্ণ হলে নির্বাচন করা হবে। তো তোমাদের বলা আছে যে কিভাবে নিয়োগ প্রসেস থেকে শুরু করে কিভাবে আবেদন এবং সমস্ত কিছু কিন্তু বিবরণগুলো দেওয়া আছে। এবং এই যে বিজ্ঞপ্তিটি দেখছো, এটা কোনো বিজ্ঞপ্তি নয়, এটা একটা নিউজ পোর্টালে পাবলিশ হয়েছে। সেই নিউজ পোর্টালে পাবলিশ অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করব এবং কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তা নিয়ে বিস্তারিতভাবে আরো ভালোভাবে আলোচনা করতে পারবো। তার জন্য অ্যাডভার্টাইজমেন্টটি একটু প্রকাশিত হতে দাও। সবার আগে জানিয়ে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে নতুন আপডেট পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, আগে যদি হোমগার্ডের রিক্রুটমেন্টের জন্য না জেনে থাকো, তাহলে যদি জেনে থাকো এখন, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। ধন্যবাদ।